আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আব্দুল কায়েস গোত্রের এক প্রতিনিধি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পৌঁছলে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কোন গোত্রের লোক বা কোন প্রতিনিধি দল? লোকেরা জবাব দিল, এরা রবিয়াহ গোত্রের লোক। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গোত্র বা প্রতিনিধি দলকে মুবারকবাদ। অপমান ও অনুতাপবিহীন অবস্থায় আগত প্রতিনিধি দলকে মুবারকবাদ। প্রতিনিধি দল আরও করল, হে আল্লাহর রসূল, আপনার ও আমাদের মধ্যে কাফির যুদ্ধবাজ মুয়ার বংশ অন্তরায়স্বরূপ থাকায় হারাম মাস ব্যতীত অন্য মাসে আপনার নিকট আসতে পারি না। তাই আপনি হক ও বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয়কারী এমন কিছু পরিষ্কার নির্দেশ দিন, যা আমরা মেনে চলব এবং যাদেরকে দেশে রেখে এসেছি তাদেরকে গিয়ে বলতে পারব, যা দ্বারা আমরা সহজে জান্নাতে যেতে পারি। এর সাথে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানীয় বস্তু, পান পাত্র সম্পর্কেও জিজ্ঞেস করলেন। প্রত্যুত্তরে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে 4টি কাজের আদেশ দিলেন আর 4টি কাজ হতে নিষেধ করলেন। প্রথমে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এক আল্লাহর প্রতি ঈমান আনার আদেশ করলেন এবং বললেন, আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ কি তা কি তোমরা জান? তারা জবাবে বলল, আল্লাহ ও তাঁর রসূল অধিক ভালো জানেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক আল্লাহ ব্যতীত প্রকৃত কোন মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল এ সাক্ষ্য দেয়া। 2 সালাত নামায় নামাজ কায়েম করা। 3 জাকাত আদায় করা এবং 4 রমায়ান মাসের সিয়াম পালন করা। এরপর 4টি কাজ ছাড়াও গনিমাতের জিহাদলব্ধ মালের খুমুস 1/5 দেয়ার হুকুম দিলেন। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি মদের পানপাত্র ব্যবহার নিষেধ করলেন। এগুলো হল হান্তাম, নিকেল করা সবুজ পাত্র, দুব্বা, কদুর খোল দ্বারা প্রস্তুতকৃত পাত্রবিশেষ, নাকির, গাছের বা কাঠের পাত্রবিশেষ, মুয়াফফাত, তৈলাক্ত পাত্রবিশেষ এ জাতীয় পাত্রে তৎকালীন সময়ে মদ ব্যবহার করা হতো। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, এ সকল কথা ভালোভাবে স্মরণ রাখবে। যাদের দেশে ছেড়ে এসেছ তাদেরকেও বলবে। বুখারী, মুসলিম। সহিহ বুখারী 53, মুসলিম 17, সহিহ ইবনু হিব্বান 172, আহমাদ 2020, সহিহ আল জামি 10, শব্দ বুখারীর। মিশকাতুল মাশাবিহ 17। হাদিসটির মান সহিহ।